এই যে বিল্ডিংটা দেখছেন এটা সম্পূর্ণ অবৈধ বিল্ডিং, সম্পূর্ণ অবৈধ বিল্ডিং। আমরা আমাদের এটা বুঝে হিসাব বুঝে নিতে চাই। ক্ষোভের বিস্ফোরণ, বিদ্রোহের ঢেউ আছড়ে পড়ল তৃণমূল সাংসদের কার্যালয়। দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে তৃণমূল সাংসদ বাপি হালদারের কার্যালয়ে তালা ভেঙে ঢুকে পড়লেন বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। চলল ভাঙচুর, উঠল স্লোগান। জনরস পুরো আশ্রয় পড়লো এই সাংসদ বাপি হালদারের বিরুদ্ধে। এটাও ছিল কৃষ্ণচন্দ্রপুর, মথুরাপুরে কৃষ্ণচন্দ্রপুরে তার যে দলীয় কার্যালয় এবং তার জনসংযোগ কার্যালয়, এটাই ছিল প্রধান কার্যালয়। এখান থেকেই বসে সাংসদ বাপি হালদার তিনি কর্ম পরিচালনা করতেন, তার কাজ পরিচালনা করতেন। এখানে প্রায় ঘন্টাখানেক আগে এখানে প্রায় কয়েকশো মানুষ, সাধারণ মানুষ তারা এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী সমস্যা থেকে সাধারণ মানুষ তারা সেই ত্রাণ সামগ্রী বেরিয়েও যাচ্ছেন। অনেকে এখানে যে সেটার ইতিমধ্যে পুলিশ দিয়েছে, মথুরাপুর থানার বিশাল ঘটনাস্থলে চলে এসছে। এখানে দিনের পর দিন এই অবৈধ একটা বিল্ডিং গড়ে উঠেছে, যেটা পিডব্লিউডির আন্ডারে 4 তলা বিল্ডিং গড়ে উঠেছে। তালা ভেঙে তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার করা হয় ত্রাণের সামগ্রী। অভিযোগ, মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের সামগ্রী বেআইনিভাবে মজুত করা হয় তৃণমূল কার্যালয়। আমাদের সঙ্গের মেশিন, এই স্যানিটাইজার, এই মেশিন অবৈধভাবে উনি ওনার পার্টি অফিসে রেখে দিয়েছে বেআইনি। এবারে আমরা তো কিছু বলতে পারিনি, ওনাদের ক্ষমতা ছিল। এর মধ্যে আমাদের জিনিস আছে, স্যানিটাইজার মেশিন আছে, ছাতুর মেশিন আছে, ধান মেশিন আছে, কত তিরপল আছে, আমরা সেগুলো সব নেব। আমাদের এই জনরোষটা অনেক দিন থেকে, আমাদের সে মেশিন আছে, আমরা আমাদের এটা বুঝে হিসাব বুঝে নিতে চাই। ঘটনাস্থলে পৌঁছে মথুরাপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের হঠাৎ লাঠি চার্জ করে পুলিশ। এই মুহূর্তে পুলিশ লাঠি চালিয়ে জনগণকে ছত্রভঙ্গ করছে। এরপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। প্রায় ঘণ্টাখানেক পর প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। চিংড়িঘাটা মেট্রোর যে কাজ প্রায় 2 বছর ধরে আটকে ছিল, রাজ্য বিজেপি সরকার আসার পর তা মিটেছে মাত্র 120 ঘন্টায়। আর এবার সেই অরেঞ্জ লাইনের আরও একটি জট খুলল। চিংড়িঘাটার পর ভিআইপি রোডের হলদিরাম চত্বরে কাজ করার অনুমতি পেল মেট্রো। অভিযোগ, 2 বছর আগে এই কাজের জন্য অনুমতি চাওয়া হলো, তৎকালীন রাজ্য সরকার অনুমতি দেয়নি। বিজেপি সরকার আসার পরেই এই কাজের অনুমতি মিলেছে। রেল বিকাশ নিগম লিমিটেড একটি একমুখী রাস্তা তৈরি করছে। প্রায় 175 মিটার দীর্ঘ এবং 9 মিটার চওড়া এই রাস্তা ভিআইপি রোডকে চিনার পার্কের সঙ্গে যুক্ত করবে। মেট্রো কর্তৃপক্ষের আশা, আগামী মাসের মধ্যেই রাস্তা ব্যবহারের উপযোগী হয়ে যাবে। দীর্ঘদিন ধরে হলদিরাম উড়ালপুল সংলগ্ন এলাকায় অরেঞ্জ লাইনের শেষ 2টি পিলার নির্মাণে সমস্যা তৈরি হয়েছিল। ওই অংশে যান চলাচল নিয়ন্ত্রিত না করলে কাজ এগোনো সম্ভব হচ্ছিল না। অভিযোগ, তৃণমূল সরকারের কাছে বারবার আবেদন করা হলেও অনুমতি মেলেনি। আর এবার সেই কাজ শুরু করলো মেট্রো। অরেঞ্জ লাইনের শেষ প্রায় 3.5 কিলোমিটার অংশ সিটি সেন্টার 2 থেকে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত। এই অংশের অধিকাংশ উড়াল পথে হলেও বিমানবন্দরের আগে প্রায় 850 মিটার ভূগর্ভস্থ পথে প্রবেশ করে এবং কৈখালিতে একটি র্যাম্পের মাধ্যমে সংযুক্ত হয়েছে। ভিআইপি রোড অবধি যে অংশটা চিনার পার্ক থেকে বেরিয়ে ডান দিকে ঘুরে লাইনটি এয়ারপোর্টের দিকে যাওয়ার কথা। এখানে সামনে আমরা যে পিলারটি দেখতে পাচ্ছি, এটা 816 নম্বর পিলার এবং সেখান থেকে ডান দিকে এগোলে এই বাঁকটি শেষ করেই 817 নম্বর পিলার। যেহেতু এই জায়গায় শার্প টার্ন রয়েছে, তাই এই দুটি পিলারে ডবল পিলার করার কথা রয়েছে এবং সেই কাজ করার জন্য ট্রাফিক ব্লক না হলেও ট্রাফিক নিয়ন্ত্রণ করার পরিকল্পনা ছিল আরভিএনএল-এর। এই যে রাস্তা আমরা দেখছি ইতিমধ্যেই তৈরি করা শুরু হয়ে গিয়েছে। এই 175 মিটার লম্বা 9 মিটার চওড়া একটি রাস্তার অংশ তৈরি করে নেওয়া হচ্ছে। এই অংশটাকে ভিআইপি রোড থেকে গাড়ি সরাসরি চিনার পার্কের দিকে ঢুকে যেতে পারবে। এই রাস্তা তৈরি হয়ে গেলে ট্রাফিকের জটও থাকবে না বলেই মনে করছে আরভিএনএল কর্তৃপক্ষ। There is no bottleneck in Orange Line anymore. কোনো bottleneck এখন নেই। রাস্তা তৈরি হয়ে গেলেই মেট্রো প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত রেল বিকাশ নিগম লিমিটেড পিলার নম্বর PH16 এবং PH17 এর নির্মাণ কাজ শেষ করবে। বর্তমানে 2টি পিলারের প্রতিটির একটি করে অংশ তৈরি হয়েছে। বাকি অংশ নির্মাণের পর পাইল ক্যাপ, পিয়ার ক্যাপ এবং তার উপর ভায়াডাক্ট বসানোর কাজ হবে। পুরো প্রক্রিয়া শেষ করতে আরও প্রায় 3 মাস সময় লাগতে পারে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষের দাবি, নতুন রাস্তা চালু হওয়ার পর ট্রাফিকের উপর চাপ কমিয়ে দ্রুত নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।